প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তাহলে শুরু করি। ছাগল বা গরুর খামার করলে বা গরু পুষলে, একটা বা 5টা ছাগল পুষলে সে তার জন্য আপনাকে নেপিয়ার ঘাস কিন্তু লাগানো খুব মাস্ট। এবার নেপিয়ার ঘাস লাগানোর পরে আপনাকে তার যত্ন পরিচর্যাটাও কিন্তু সেরকম ভাবেই করতে হবে। শুধু নেপিয়ার ঘাস লাগালেন দিয়ে যত্ন করলেন না, ঠিক মতন সার পানি দিলেন না, ওই গাছটা আপনার বাড়বে না। এই যেমন আমাদের গাছগুলো দেখছেন, আপনাদের প্রতিটা ভিডিওতে আমি নিপিয়ার ঘাস সম্বন্ধে আমি বলি। তো নিপিয়ার ঘাস সম্বন্ধে বলার কারণ হচ্ছে, দেখছেন এখানে আমার 5 বছরের ঊর্ধ্বে হয়ে গেল এই গাছগুলোর বয়স, হাড়গুলো কত সুন্দর হয়ে আছে। তার কারণ হচ্ছে আমি এর আগে 45 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, নিপিয়ার ঘাসের সাহার ও পানি দিলাম। ওই ভিডিওটা পর মাঝখানে 45 দিনের পর আমি এই ভিডিওটা ছাড়ছি, তার মাঝখানে আমি একবার পানি দিয়েছি কিন্তু সার দিইনি। নিপিয়ালের জন্য সার পানি দুটোই খুব গুরুত্বপূর্ণ। এখন যদি পানিটা যদি না দিই, সে গাছগুলো কেটেছি, সেই মাটিগুলো খুব শক্ত হয়ে গেছে, শক্ত একবার হাড় হয়ে গেছে। ওর জন্য আমাকে পানিটা দিতেই হবে, না হলে এই গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। যে কুশিগুলো বেরোয়েছে, সে ঝাড়গুলো দেখছেন, সেই ঝাড়ের জড়গুলো যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। নিপিল কেটে নিলাম বেশি করে, তার কারণ হচ্ছে আবার 2 দিন এখন কাটতে পারবো না, কারণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলে মাটিটা একবারে নরম থাকবে, ওর জন্য আমি বেশি করে দুটো কেটে নিলাম। যে মাঠে বেছে নিলাম, মাঠে বেছে নিয়ে কত নোংরা ছিল, নোংরাগুলো মাঠেই ফেলে দিলাম। নিপিয়ারের সাহার দেওয়ার ব্যাপারে প্রথমে আমি সুফলা, সালফেট, ইউরিয়া 3 কেজি সারের দোকান থেকে আমি কিনে নিয়ে চলে আসার পর সেগুলোকে আমি মাঠে নিয়ে এসে সেগুলো একটা গামলাতে বা পাত্রে নিয়ে আমি সেগুলোকে মিশিয়ে নিলাম একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি ফাঁকা জায়গাতে ছিটিয়ে দিলাম। আর যেখানে ঘন গাছ আছে সেই গাছের গোড়ায় একটু হাত ভরে একটু কষ্ট করে আমি দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এই যে সারটা পুরো মাটিতে পড়ে গেল, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সে সারটা পানি এবং সার মাটির সাথে একসাথে মিশে যাবে। আর যদি আমি ছিটিয়ে দিই, তাহলে এই সারগুলো আপনার গাছের গোড়ায় বা ভিতরে যে আটকে যাবে, তখন এই সারটা মাটিতে প্রবেশ করতে পারবে না, আর এর ফলে অনেক গাছ গুঁড়ো কম করবে। এবার আমি এইটা দেওয়াতে গাছ আমার মাশাআল্লাহ খুব সুন্দর এবং খুব ভালো এবং ঝাঁকালো এবং দ্রুত গ্রোথ হয়। এবং যার বড় জায়গা, যারা চাষই করেন, তাদের আপনারা ছিটিয়ে দিবেন, কেন এটা আপনার সুবিধার্থে। কেন আপনি এরকম হয়ে গুঁড়িয়ে দিতে আপনি পারবেন না, তার জন্য আপনি ছিটিয়ে দেবেন। এটা আমার অল্প জায়গা, তাই আমি কষ্ট করলাম। যার অল্প জায়গা থাকবে তারা এরকম ভাবে দিবেন, আর যারা বড় এরিয়া তারা ছিটিয়ে দিবেন। ওই সেম একই কাজই হবে। সার ছিটাতে যে বাচ্চাটাকে ধরতে গেলাম, বাচ্চাটাকে ধরতে পারলাম না, কারণ বাচ্চাটাকে আমি সকল সময় মাঠে বা আশপাশে কোথাও গেলে আমি বাচ্চাটাকে সাথে নিয়ে বেড়াই। তার কারণ সকল সময় বাঁধা থাকলে তারা একটু অসুস্থ হয়ে গেছে, ওর জন্য তাকে ছেড়ে পালার চেষ্টা করছি। আর ছেড়ে পালতে গেলে আজকে যেমন বাড়িতে যখন একটু ছেড়ে দিয়েছিলাম, তো বিড়ালে তাকে এমন তারা দিয়েছে যে ছুটে এসে সে যেখানে থাকে সেখানে ঢুকে গিয়েছে। আমি সাহার ছিটানোর পর এবং নিপিল কেটে নিলাম, কেটে নেওয়ার পর এবার অনেকক্ষণ বসে থাকার পর মেশিন যে ভাই চালায় সে একটু কাজে ব্যস্ত, তার জন্য সে আসতে পারেনি। তারপরে আমি বাড়ি চলে আসি, বাড়ি চলে এসে সেই ঘাসগুলো কাটি, ছাগলকে দিই, তারপর গা হাত পা ধুই, খাওয়া দাওয়া খেয়ে দিয়ে একটু আরাম করছিলাম। আমাদের এই গ্রামের এক চাচা আমাকে বাড়ি এসে বললো যে তোমাকে মেশিনওয়ালা তাড়াতাড়ি ডাকছে, তাড়াতাড়ি মাঠে যাও, তোমাদের জমিতে পানি নিবা, তার জন্য ডাকছিল। আমি মাঠে চলে এলাম। মাঠে চলে এসে দেখছি যে সে পানি দেওয়া হয়ে গেছে, নিপিলে এবং জবে পানি দেওয়া হয়ে গেছে। তার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। তো যা হোক, যা করেছে ভালো করেছে। পরে তখন তার সাথে আমি কথা বলে নেবো। তো দেখেন এবার পানি দিলাম, এবার পানি দেওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে আমার এই যে গাছগুলো যেগুলো কাটা হয়ে গেছে সেই ঝাড়গুলো আবার বেরিয়ে যাবে, আর এইগুলো তো আমি কেটে খাওয়াতেই পারবো। তারপর আবার এগুলো আবার কিছুদিনের মধ্যে আবার বেরিয়ে যাবে। জবে আমি কোনো সার দিইনি, জবটা আমার 2 কাঠ খুব ভালো খাওয়ানো হলো, 3 নম্বর কাঠ। এবার আমি জবটাকে কেটে আমি ছাগলকে খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পর এখানটা কুবিয়ে গম নাহলে ভুট্টার বিছন ছিটিয়ে দেবো। আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকবেন।